হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে এসেছি। কি অবস্থা? একটু সবাই লাইভটা জয়েন করো। আর আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবা, ঠিক আছে? তো ক্যাপশনে আমি কিন্তু লিখেছি, এটা মোটামুটি তোমাদের গতকালকে রাত্রে আমি একটা জবের পোস্ট দিয়েছি। ওইটার পর এই পর্যন্ত অফিসে অনেক অনেক আপুরা চলে আসছো, অনেক আপুরা আসছো, অনেকের সাথে কথা বলতেছি, অনেকে সিভি মেল করতেছো, ঠিক আছে? লাইফটা কি একদম অস্পষ্ট? অস্পষ্ট লাইফটা দেখো তো, অস্পষ্ট না, ঠিক হয়ে গেছে। আমি 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 আচ্ছা প্রীতি, আচ্ছা দাঁড়াও, তুমি তুমি চুপ থাকো, সবাই পাগল বানাবে আমারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো, এটা মেইনলি হচ্ছে এটা একটা অফিস জব, ঠিক আছে? তো আমাদের অফিস যেটা আউটলেটে সেটা তোমরা সবাই জানো। তো এখানে এসে হচ্ছে মেইনলি তোমাদের জবটা করতে হবে। সো যারা ইন্টারেস্টেড আছো একটু জয়েন করো। আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ডিটেলসটা মানে মোটামুটি কেমন এই মানে জবটা সম্পর্কে আইডিয়াটা দিয়ে দিব, ঠিক আছে? ইন্টারেস্টেড আপু, ইন্টারেস্টেড? হ্যাঁ শোনো, এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আপু কি বলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের অফিসে এসে জব করতে হবে। হ্যাঁ, এটা মডারেটর জব না যে বাসায় বসে অনলাইনে জব করবে, এটা সেটা না। এটা কিন্তু সব এক্সিকিউটিভ, এটা কিন্তু পোস্ট আমরা হচ্ছে দিয়ে দিয়েছি। প্লিজ বলবা। হ্যাঁ আপু বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ইয়ার আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে। আমি বলছি আপু শোনো, তো অফিসে এসে জব করতে হবে। অফিসে এসে যদি তোমরা সিভিটা মেল করতে চাও, সিভিটা মেল করে রাখবা। বাট হচ্ছে সিভি দেখে আসলে ওভাবে ফোন সিভি থেকে সেভাবে হয়তো বা ফোন দেওয়া হবে না। বেটার হয় হচ্ছে তোমরা সিভিটা নিয়ে চলে আসো, যারা ওয়ারির আশেপাশে আসো, পুরান ঢাকার এই পাশে সূত্রাপুর, বংশাল বা ওয়ারির পাশে বনগ্রাম টনগ্রাম, এই সাইডের যারা আপুর আছো, নারিন্দা এদিকে যারা আছো, তারা তোমরা চাইলে ইজিলি শপে এসে আমাদের সাথে মানে অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারবা। তো তোমরা হচ্ছে সিভিটা নিয়ে আসো যদি সিভি থাকে। আর এখন তো তোমার লকডাউনের জন্য অনেক দোকান বন্ধ, অনেকে হয়তো বা সিভি রেডি করে আনতে পারবা না, এটাও অনেকের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে সিভি যদি না থাকে সমস্যা নাই, তুমি জাস্ট তোমার একটা ছবি, এক কপি ছবি নিয়ে আসবা, ঠিক আছে? আর বাকি যা আদার্স ইনফরমেশন লাগে সেটা আমরা তোমাদের থেকে নিয়ে নিব। সো তোমরা হচ্ছে, আমরা একটা টাইম দিয়েছিলাম দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এখনো টাইমটা আছে। এখন কয়টা বাজে? মাত্র 3টা বাজে। এখন আরো 3 ঘন্টা টাইম আছে তোমাদের কাছে। আমরা তো অনেকের সাথে কথা বললাম দুপুর 1টা থেকে এই পর্যন্ত, অনেকের সাথে কথা বলা হয়েছে আমাদের। সো আমরা আরো কিছু আপুদের সাথে কথা বলবো। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড, যারা অনেকে আসতে চাইছো, অনেকে ফোন করছো, তো এখনো যারা হচ্ছে মানে বুঝতে পারতেছো না অফিসে আসবা কি আসবা না, আমি বলবো যদি জবের জন্য বেশি ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে অফিসে এসে কথা বলো, সেটা হচ্ছে বেশি কাজে দিবে, ঠিক আছে? আপু আমাদের লোকেশন হচ্ছে ওয়ারিতে, 6 ইয়ার স্ট্রিট, ওয়ারি হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস, শপের অ্যাড্রেস যেটাই বলো। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমাদের গ্ল্যামডাস্টের পেজে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের মেইনলি অ্যাড্রেস। তো আমি বারবার বলবো, আমরা কিন্তু প্রায়োরিটি আমাদের ওয়ারির এরিয়াতে যারা আছো তাদেরকে আমরা বেশি দিব, ঠিক আছে? ওয়ারি, টিকাটুলি বলো, হাটখোলা বলো, নারিন্দা, দেন হচ্ছে এই গ্যান্ডারিয়া, সূত্রাপুর, এই সাইডের যাত্রাবাড়ি, এই সাইডে যদি কেউ করতে পারো, করতে চাও, তারা বেশি আগে প্রায়োরিটি পাবা, ঠিক আছে? কারণ আমরা আমাদের এরিয়ার মধ্যে এই পাশে রাখবো। যারা অনেক দূর দূর থেকে, অনেক আপু ফোন দিচ্ছ, আসতে যাচ্ছ ওই মগবাজার, এই আপুদেরকে বলবো আপু তোমরা আপাতত যদি আমাদের কোনো মডারেটর লাগে অনলাইনে, সেক্ষেত্রে আমরা পেজে যখন পোস্ট দিব তখন সেই ক্ষেত্রে তোমরা জয়েন করতে পারবা। বাট আপাতত আমি নিজেও চাচ্ছি না, কারণ আমাদের টাইমটা হচ্ছে রাত 8:30 পর্যন্ত। অনেক সময় সব থেকে বেরোতে বেরোতে 9টা 9:30টাও মানে বেজে যায় যদি রাশ থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যারা হচ্ছে মগবাজার বা ওই সাইড থেকে আসতে চাও, তাদের কিন্তু যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে? বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো বা ফ্যামিলি অতটা সাপোর্ট করবে না, বা তোমাদের একটা সিকিউরিটি ইস্যু থাকে, যেটা হচ্ছে আমরা নিজেরাও চাই না তোমরা কোনো বিপদে পড়ো। সেক্ষেত্রে তো এই মগবাজার, মালিবাগ এই সাইডের যে আপুরা আছো, খিলগা টিলগা যে সাইডের আপুরা যারা আছো, তাদেরকে আপাতত বলতেছি তোমরা এখন শুধু শুধু দরকার নাই ওয়ারিতে এসে জব করার, ঠিক আছে? কারণ এই পাশে যে আপুরা আছো, তার পুরান ঢাকার এই পাশটায়, মানে আমি যে এরিয়াগুলোর কথা বারবার বলছি, তাদেরকে কিন্তু তাদের জন্য সুবিধা ওয়ারিটা, ঠিক আছে? তাদের জন্য ওয়ারি খুবই সুবিধা। সো তারাই কিন্তু প্রায়োরিটিটা বেশি পাবে। আচ্ছা, সো তোমরা যারা যারা জয়েন করতে চাও, ঠিক আছে, সব মানে যারা, আমরা 2 জন নিব, ঠিক আছে? আমরা 2 জন নিব, আর 3-4 জন হচ্ছে আমরা সিলেক্ট করে রাখবো, একের পর এক হচ্ছে আমরা নিতে থাকবো তোমাদেরকে। তো এরকম হচ্ছে আপাতত আমরা 2 জনকে নিচ্ছি সব এক্সিকিউটিভ হিসেবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তাদেরকে আমি ইন্টারভিউ দিতে আসছি।
হ্যাঁ, যারা তোমরা ইন্টারেস্টেড আমি বলবো তোমরা একদম সুন্দর করে শপে চলে আসো। সিভি কোনো ফ্যাক্ট না, তোমরা যারা সিভি মেল করতে পারতেছো ইটস গুড, বাট যাদের সিভি মেল করতে পারতেছো না, সিভি করা নাই, কখনো সিভি রেডি করো নাই, এরকম আমাদের কোনো ইস্যু নাই, ঠিক আছে? তোমরা জাস্ট চলে আসো, নিজে চলে আসো, নিজে আসো, নিজে এসে আমাদের সাথে কথা বলো, আমরা তোমাদের সাথে কথা বলবো, কথার উপরেই কিন্তু অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে? তো আর আমরা কিন্তু রিকোয়ারমেন্ট দিছি খুবই খুবই দুইটা, খুবই সিম্পল দুইটা জিনিস, বাট দুইটা জিনিস সিম্পল হতে পারে, বাট এই দুইটা জিনিসই অনেক অনেক বড়, ঠিক আছে? এই দুইটা জিনিসই অনেক বড়। একটা হচ্ছে অনেস্ট হতে হবে তোমাকে অবশ্যই, এন্ড হচ্ছে হার্ড ওয়ার্কিং হতে হবে, ঠিক আছে? অলস মানুষ এক কথায় আমি মোটেও পছন্দ করি না। আমি বলো, তোমার ভাইয়া বলো, আমরা কেউ অলস মানুষ পছন্দ করি না। তোমাকে যদি মানে যে কোনো কাজের জন্য তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। যদি অলস হও সেক্ষেত্রে ভাই হবে না, এটা মোটেও আরামের কোনো কাজ না, ঠিক আছে? এটা মোটেও আরামের কোনো কাজ না। এর জন্য অলস কোনো আপুরা যদি কেউ অলস থেকে থাকো না, আমি একটু অলস, আমি একটু আরামপ্রিয় কাজ পছন্দ করি, তাদের জন্য কিন্তু এটা না, এই জবটা কিন্তু তাদের জন্য না, ঠিক আছে? সো এখানে অফিসে কিন্তু অনেক কাজ, তোমাদের পার্সেল প্যাকিং করতে হবে, পার্সেল রেডি করতে হবে, এই সেই হবে যাবে, অনেক ধরনের কাজ। যখন তোমরা সামনাসামনি আসবা তখন ডিটেলসে তোমাদের সাথে কথা বলে নিব আমরা, ঠিক আছে? সো স্যালারিটার কথা আমি এভাবে ওপেনলি বলবো না। আর স্যালারিটা হচ্ছে যখন সামনে থেকে কেউ এসে কথা বলবা বা ফোন দিবা তখন জাস্ট হিন্টস দেওয়া হবে সেভাবে, আর সামনে থেকে আসলে তাকে ডিরেক্ট স্যালারিটা বলা হবে। আর জবের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত, ঠিক আছে? আর আমাদের হচ্ছে উইকলি অফ হচ্ছে তোমার ফ্রাইডেতে উইকলি অফ, বাট ঈদের টাইম যখন থাকে, ঈদের টাইমে হচ্ছে এভরিডে ডিউটি থাকে, ওইটা তখন হচ্ছে ঈদে কোনো ছুটি থাকে না, ঈদে এভরিডে। ঈদ দুইটাই চলে গেছে আপাতত, সামনে কোনো ঈদ টিদ নাই, সেক্ষেত্রে এটা নিয়ে কথা বলে লাভ নাই, তারপর আমি ক্লিয়ার করে নিলাম। আর এভাবে হচ্ছে তোমরা জাস্ট ফ্রাইডেতে ছুটি পাবা, ফ্রাইডে ছাড়া কোনো ছুটি নাই তোমাদের। সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত হচ্ছে ফুল টাইম ডিউটি, এটা হচ্ছে একটা ফুল টাইম জব, ঠিক আছে? এটা কোনো পার্ট টাইম জব না, এটা হচ্ছে একটা ফুল টাইম জব। আর অবশ্যই আমি এখন কোনো প্রোডাক্ট দেখাবো না, আমি জাস্ট এভাবে একটু কথা বলবো জবটা নিয়ে। অবশ্যই হচ্ছে তোমাকে অনেস্ট হইতে হবে। এখানে হচ্ছে আমরা লাস্ট কিছুদিন অনেক কিছু প্রবলেম ফেস করছি, ওগুলো নিয়ে হয়তো বা অন্য এক সময় কথা বলবো। তো অনেস্টিটা কিন্তু আমরা অনেক বেশি প্রাধান্য দিব, ঠিক আছে? এখানে জব করতে হলে তোমাকে অবশ্যই অনেস্ট হইতে হবে, তুমি সৎ হইতে হবে। এখানে না, যেখানেই জব করো, জবের মূল শর্তই হচ্ছে তোমাকে, এটা অনলাইন জব না, ইটস নট আ অনলাইন জব, ঠিক আছে? এটা মোটো অনলাইন জব না, আমি বারবার বলতেছি, এটা শপের জব, ঠিক আছে? শপে এসে জব করতে হবে। তো তারপর হচ্ছে অবশ্যই অনেস্ট হইতে হবে, সততাই হচ্ছে আসল। যে হচ্ছে সৎ, যার মনের দিক দিয়ে সৎ, যে স্ট্রং না আমি ওকে, আমার কোনো প্রবলেম হবে না, যে কোনো কিছু না, একদম সৎ হয়ে আসবা, ঠিক আছে? কোনো ফল্ট যাতে ভিতরে না থাকে। সো আমরা কিন্তু রিসেন্ট অনেক বড় বড় কিছু প্রবলেম ফেস করছি এরকম, মানে অনেস্টি নিয়ে অনেক ট্রাস্টেড মানুষরা অনেক ধোকা দিচ্ছে। তো সেক্ষেত্রে ওগুলা নিয়ে আরেকদিন বলবো, একদম বাদ দিই আজকে। তো সেক্ষেত্রে অনেস্ট হইতে হবে আর হার্ড ওয়ার্কিং হইতে হবে। আমাদের কাজটা কিন্তু কঠিন, ঠিক আছে? আমি বারবার বলতেছি, যদি কেউ হচ্ছে থেকে থাকো, মানে অলস থেকে থাকো, যে মানে আস্তে ধীরে আরামসে কাজ করবা, সেক্ষেত্রে আপু এটা কিন্তু না, আমাদের কাজটা কিন্তু কঠিন। আমি বারবার বলতেছি অবশ্যই হার্ড ওয়ার্কিং হইতে হবে, ঠিক আছে? আর একদম সুন্দরভাবে জবের মেন্টালিটি থাকতে হবে। না, আমি তো তোমাকে একটা রেসপন্সিবিলিটি দিলাম, দেওয়ার পর এই না যে তোমাকে আমি প্রিপেয়ারও করলাম, তারপরে কি হইলো, তোমার মন চাইলো না 5 দিন পর বা 3 দিন পর, না আপু আমি আর, আমার ভালো লাগতেছে না, বা এরকম মেন্টালিটি নিয়ে, যদি এরকম মেন্টালিটি কারো থাকে, তার আসারও দরকার নেই, তার সিভি ড্রপ করারও দরকার নেই। যার একদম মেন্টালিটি আছে খুব সুন্দর করে, যে না আমি খুব সুন্দর করে আমি জবটা করব, আপনি যে আমাকে একটা কাজ দিচ্ছেন সেটার আমি অনেক সুন্দর করে মেনটেন করব, আমি কাজটা করব, সেই আপুরে যাদের এই মেন্টালিটিটা আছে তারাই হচ্ছে জবটাতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? হ্যাঁ আপু, আমি দয়াগঞ্জে থাকি, শোরুমে যেতে পারবো? হ্যাঁ আসতে পারবা, কোনো সমস্যা নাই। অনলাইনে জব অফার দেন আপু? অনলাইনে গত পরশু দিনও হচ্ছে মডারেটর নেওয়া হয়েছে, ঠিক আছে? অনলাইনে যদি আমি মডারেটর নিয়ে কোনো পোস্ট, অনলাইনে মডারেটরের আসলে কোনো পোস্টই দেওয়া লাগে না। এভরিডে আমার ইনবক্সে এত পরিমাণ নক আসে, ঠিক আছে? ওখান থেকে জাস্ট আমি একজনকে এভাবে, মানে 1 2 3 4 যখনই যাকে মনে হয় সেভাবে নিয়ে নেই। আর এটা আসলে পেজে আমার পক্ষে পোস্ট দেয়াই সম্ভব না, ঠিক আছে? যে অনলাইন মডারেটরের জন্য, তাইলে দেখা যাবে 3-4 হাজার মানুষ পাগল হয়ে গেছে, সেটা আমার ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে, কাকে রাখবো কাকে নিব না। তো 3-4 হাজার মানুষের থেকে 2-4 জনকে সিলেক্ট করা খুবই টাফ। তো
তো সেই ক্ষেত্রে হচ্ছে এর জন্য মডারেটর যখন অনলাইনে দরকার হয় তখন আমি হয়তো বা আমার আইডিতে একটা স্টোরি দেই বা এরকম কোনো কিছু, বা আমাদের সার্কেলের মধ্যে থেকে আমরা নিয়ে নিই, ঠিক আছে। সো এখন হচ্ছে তোমরা এইভাবে যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো একটা অপশন থাকে হচ্ছে অফিসে এসে কাজটা করার, ঠিক আছে। অফিসে এসে কাজটা করার, অফিসে হচ্ছে কি আপু, অফিসে তোমাদের আপুদের পার্সেল রেডি করতে হবে, প্রোডাক্ট ঠিকঠাক করে রাখতে হবে, এই তো হিসাব নিকাশি অনেক কিছু এই টাইপের আর কি। যখন তোমরা এভরিডে আপু নামাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না না না, কি বলো, নামাজ কোনো প্রবলেম হতে পারে? যার যেটা তোমরা তো নামাজ পড়ে নিবা, লাঞ্চ করার টাইম পাচ্ছ, তারপর হচ্ছে স্ন্যাক্সের টাইম পাচ্ছ তোমরা, দেন হচ্ছে নামাজ পড়বো, ওই টাইমটা তোমাদের কাজের ফাঁকেই তোমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। আমাদের এগুলো নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, যে নামাজ পড়বা, যে লাঞ্চ নামাজ এগুলো তো করতেই হবে তোমাদেরকে, ওইটা নিয়ে রেস্ট্রিকশন এটা কেমন হইতে পারে, ঠিক আছে। আপু আমার আইডির নাম হচ্ছে হুমায়রা রহমান, ঠিক আছে, হুমায়রা রহমান। আপু কেমন আছো? মিরপুরে আউটলেট দাও। আচ্ছা ইনশাল্লাহ, আই নিড এ জব আপু, তো ইনশাল্লাহ আপু দিব, মিরপুরে কেন, অনেক জায়গায় আউটলেট দেবো ইনশাল্লাহ, তোমরা সাথে থাকলে অনেক কিছু সম্ভব, ঠিক আছে। তো এই তো, এটা একটা টোটালি অফিস জব। যাদের সিভি নাই, সিভি নিয়ে টেনশন করার দরকার নাই, মেল করতে পারতেছো না, দরকার নাই, অফিসে চলে আসো, অফিসে এসে ডিরেক্ট কথা বলো, অফিসে এসে ডিরেক্ট কথা বলো। স্যালারি কেমন হবে বলা যাবে আপু? স্যালারিটা তো আমি আসলে এইভাবে লাইভে বলতে চাচ্ছি না, এটা বলাটা ঠিকও হবে না। যদি তোমার স্যালারি জানতে হয় সেক্ষেত্রে তুমি ফোন দিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলো, তোমাকে বলে দিবে। আপু তোমাকে রিকোয়েস্ট দিছে অনেকদিন আগে, অ্যাকসেপ্ট করে না আপু। আমার ফ্রেন্ড লিস্টে মেবি মানে 500+ ফ্রেন্ড রিকোয়েস্ট জমে আছে, আমি এত রিকোয়েস্ট আর নিতে পারতেছি না। আমি মনে হয় 300-400 রিকোয়েস্ট নেওয়ার পরে আমার মনে হয় ফ্রেন্ড লিস্ট ইয়ে হয়ে যাবে, ফুল হয়ে যাবে, এরকম অবস্থা, ঠিক আছে। তারপরে আমি একসেপ্ট করে নিব কি, সুনন্দা খেয়া, ঠিক আছে আপু আমি একসেপ্ট করে নিব, ঠিক আছে, সমস্যা নাই। তো জবে এই তো আপু আমি তো বারবার বলে দিচ্ছি, পার্সেল প্যাকিং করতে হবে, কাস্টমার আসলে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে, মানে যখন আপুরা প্রোডাক্ট নিতে আসে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, পার্সেল টার্সেল প্যাকিং করতে হবে, এই তো, ঠিক আছে। মেইনলি এটাই আমাদের আউটলেট, এটাই হচ্ছে আমাদের অফিস। তো এখানে যেই এই রিলেটেড যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে করতে হবে, ঠিক আছে। স্যালারি নিয়ে আমি হচ্ছে অনলাইনে, আমি এখন লাইভে কিচ্ছু বলতেছি না। স্যালারি সম্পর্কে কারো জানতে হলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিছি, ওই ফোন নাম্বারটায় ফোন দিয়ে তুমি কথা বলো। প্রীতি তুমি কান্না করো না, প্রীতির পর কান্না করলে প্রীতির সাথে আমি কথা বলবো না, তুমি ঠিক আছে। হ্যাঁ ওই যে তোমার ভাইয়া নাকি সাভারে সব দিব, ওই দায়িত্ব তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। কোয়ালিফিকেশনের কোনো না, কোয়ালিফিকেশনটা কিচ্ছু চাইতেছি না, আমি বলছি রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা, সৎ আর হচ্ছে তোমার অনেক বেশি কঠোর পরিশ্রমী হইতে হবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে জাস্ট দুইটা জিনিস, সিম্পল দুইটা জিনিস, বাট সিম্পল হচ্ছে, সিম্পল বললেও সবচেয়ে টাফ দুইটা জিনিস, ঠিক আছে। অনেস্টি নিয়ে এখন আমি নিজেই খুবই মানে আমরা নিজেই খুব বিভ্রান্তর মধ্যে আছি, কে অনেস্ট কে অনেস্ট না আসলে। এর জন্য আমরা রিকোয়ারমেন্টে খুব সিম্পল দুইটা জিনিস লিখে দিছি, অনেস্ট অ্যান্ড হচ্ছে তোমার হার্ড ওয়ার্কিং। যে হচ্ছে তোমার কঠোর পরিশ্রমী বা যার পরিশ্রম করার মেন্টালিটি আছে সে, আর যে হচ্ছে সৎ না, মনের দিক দিয়ে সৎ, তার কোনো সমস্যা নেই, সেই আপুগুলাই, ঠিক আছে, তারাই হচ্ছে প্রায়োরিটিটা বেশি পাবা। অনেস্টি অ্যান্ড হচ্ছে তোমার হার্ড ওয়ার্কিং, এই জিনিসটা হার্ড ওয়ার্ক, এই জিনিসটাই হচ্ছে আমরা মেইন দেখবো, ঠিক আছে। কেমন আছেন আপু? মানে আলহামদুলিল্লাহ ভালো। বেশি বিরক্ত করে এই বিষয়ে একটু দেখবেন প্লিজ আপু। বিরক্ত আপু, মডারেটর বিরক্ত করে আপু? তোমরা হচ্ছে একটু ডিটেলসটা দিয়ে দিবা, যারাই অর্ডার প্লেস করবা ডিটেলসটা দিয়ে দিবা, আর মডারেটর যে আপু বিরক্ত করতেছে মডারেটর আপুকে বলে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার সব জাগছে গ্ল্যামডাস ফ্যামিলি হওয়া, তাই আর কিছু না। তুমি অলরেডি গ্ল্যামডাস্টের অনেক বড় একটা মেম্বার, আর কি চাও তুমি? হ্যাঁ তুমি তো আমার ছোট বোন। আচ্ছা আপু লোকেশন কোথায়? ওয়ারিতে, 6 হেয়ার স্ট্রিট ওয়ারি, ঢাকা 1203 হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস, 6 হেয়ার স্ট্রিট, ঠিক আছে আপু। আমি গ্যান্ডারিয়ার, হ্যাঁ আসো, সমস্যা নাই আপু। মাত্র দুজনে পাওয়াটা অনেক ইম্পসিবলের মতো। হ্যাঁ আপু আপাতত দুজন নিব, দুজন নেওয়ার পরও আমরা আরো অনেকগুলো আপুকে সিলেক্ট করে রাখবো, তারা হয়তো বা উইথিন 1 মান্থের মধ্যে বা 2 মান্থের মধ্যে আবার পেয়ে যেতে পারো জব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, আমরা তো একসাথে অনেকগুলো আপুকে দেখে রাখি, তারপর হচ্ছে তোমাদের 2-3জন যা লাগে নিয়ে হচ্ছে আমরা তাদেরকে রেখে দেই, মানে কথাটা বলে তারপর হচ্ছে আমরা তাদেরকে লিস্টে রাখি আমাদের, তারপরে 1-2 মাসের মধ্যে লেগেই যায়, তখন আমরা ডেকে নেই। এই তো এর জন্য আমি বলতেছি মিরপুর আউটলেট দাও, ইনশাল্লাহ দিব আপু। ইমেল করছে, এখন কি অফিসে আসতে হবে? আপু যদি অফিসে আসেন এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, কারণ যারা অফিসে এসে মানে একদম সশরীরে কথা বলতেছে, একদম সুন্দরভাবে চলে আসতেছে, তাদেরটাকেই কিন্তু মেইন গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে আপু। ভাইয়ার নাম্বারটা দিও, তোমাদের ভাইয়ার নাম্বার
যেই পোস্টটা দিছি গতকালকে রাত্রে, ওখানে যে ফোন নাম্বারটা দেয়া ওটা তোমার ভাইয়ারই ফোন নাম্বার দেওয়া, ঠিক আছে? তো ফোন দিয়ে জবের ব্যাপারে কথা বলতে পারবা, সমস্যা নাই। ফোন নং দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, আমি তোমাদেরকে দেখাই। আপু পেজ ইনবক্স দিছি, তোমার অনেক ভালো লাগে, বাসায় রাজশাহী পারলে। আরে আপু রাজশাহী রে আপুরে, আচ্ছা অনলাইনে যদি পারি আপু দিব। অনলাইনে আপু যত যত মানুষের মানে ইচ্ছা আছে গ্ল্যামডাস্টের, মানে হাজার হাজার মানুষের ইচ্ছা আছে, মাশাআল্লাহ, এটা আমি অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি। তো এর মধ্যে পাবা, অনেকেই চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। অনেকে মানে ইয়ের মধ্যে থাকবা, অনলাইনে মানে জব দরকার বা এরকম মডারেটর হইতে চাই, এই টাইপের ইয়ে করতে থাকবা, হয়ে যাবে এক সময় ইনশাল্লাহ। এই যে এখানে যে ফোন নাম্বারটা দেয়া, ঠিক আছে, এখানে যে ফোন নাম্বারটা দেয়া, এটা হচ্ছে তোমার ভাইয়ার ফোন নাম্বার। এই যে এই ফোন নাম্বারটায় ফোন দিয়ে কথা বলো, তাহলেই হবে। কি আপু কালকে কি যে কথা বলতে পারবো? আপু বেটার আজকে আসা, কারণ আমরা হয়তো বা কালকে থেকে অ্যাপয়েন্ট করে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে তোমরা যদি আজকে এসে কথা বলো, আমরা এইভাবে দেখে সিলেক্ট করে কালকে পরশুর মধ্যে অ্যাপয়েন্ট করে দিব, ঠিক আছে? জবে অ্যাপয়েন্ট করে দিব, কাল পরশু থেকে জয়েন হয়ে যাবা তোমরা। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই আগে আসতে, মানে আজকে আসাটাই কিন্তু বেটার, আজকে আসাটা কিন্তু বেটার। আমি বারবার বলতেছি, যারা আজকে আসবে তারাই কিন্তু মানে তাদের থেকে হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, তারাই হচ্ছে সিলেক্ট হয়ে যাবা। সো এই তো আপু এখন অনেক প্রেসারের মধ্যে আছে আজকে হয়তো বা বেশি ইয়ে করতে পারতেছি না, টাইম দিতে পারতেছি না লাইভে। সো আমি হয়তো বা ক্লিয়ার করে দিছি তোমাদেরকে। টাইমটা হচ্ছে আমি আবার বলে দিই, সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত, ঠিক আছে? আপু আমি চিটাগাঙে থাকি, আমি কি পারবো? আপু তুমি চিটাগাঙে থেকে ঢাকায় কেমনে পারবা? আপু চিটাগাঙে আমরা আউটলেট দেই, আমাদের সব এরিয়াতে দরকার তোমাদের, ঠিক আছে? সব এরিয়াতে, চিটাগাং বলো, সিলেট বলো, ইনশাল্লাহ যখন সব জায়গায় আউটলেট হয়ে যাবে তখন অবশ্যই হচ্ছে তোমরা সব জায়গা থেকে হচ্ছে পারবা, ঠিক আছে? এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন আমরা দেই নাই, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা রাখি নাই। তোমরা 8 পাস হইতে পারো, বাট 8 হচ্ছে মানে 8 ক্লাস 8 পাস করা, 10 পাস করা মানুষের যে যোগ্যতা কম থাকবে সেটা আমরা হচ্ছে মানি না, ঠিক আছে? অনেকে হচ্ছে পড়াশোনাও ছেড়ে দেয়, কোনো কারণে হয়তো বা কন্টিনিউ করতেও পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কখনোই তার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু সেই মানুষটাকে পরিপূর্ণভাবে যাচাই করতে পারে না, আমরা এটা মনে করি, ঠিক আছে? অনেকেরই অনেক যোগ্যতা থাকে, হয়তো বা পড়াশোনা ততটুকু থাকে না, বাট এটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট না। সেটা মাস্টার্স পাসও কোনো ফ্যাক্ট না, সেটা হচ্ছে 8 পাসও কোনো ফ্যাক্ট না। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের কাছে কোনো ফ্যাক্ট না। আমাদের কাছে দুইটা ফ্যাক্ট, একটা হচ্ছে অনেস্ট হইতে হবে এন্ড হচ্ছে হার্ড ওয়ার্কিং হতে হবে, আমি বারবার বলে দিছি। সো যারা, হ্যাঁ কন্টেস্ট আজকে শেষ, সো যারা হচ্ছে পড়াশোনার ব্যাপারটা নিয়ে হচ্ছে কনফিউশনে আসো, তাদের কোনো টেনশনের কোনো কিছু নাই, ঠিক আছে? তাদের টেনশনের কোনো কিছু নাই। কিন্তু মোটামুটি একদম ছোট ছোট বাবুগুলোকে তো আর দেওয়া যাবে না, সেক্ষেত্রে তো খারাপ হয়ে যাবে। একদম ছোট যে আপুগুলো আছে সেগুলো হবে না, মোটামুটি একটা সুন্দর একটা ম্যাচিউরড একটা মানুষই তো আমরা নিব, ঠিক আছে? তো সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ট্রাই করো, যারা যারা আসতে পারবা চলে আসো, আমি বারবার বলতেছি এর জন্য লাইভে আসা, ঠিক আছে? আপু আই লাভ ইউর হার্ট, ইউ আর সো কাইন্ড, থ্যাংক ইউ সো মাচ জান্নাফ আপু, আমি মেবি ভালো করে প্রোনাউন্স করছি নামটা, না করতে পারলে রাগ করো না, সরি। আচ্ছা ও আপু আমি চিটাগাং, আপু চিটাগাং আপাতত আমাদের আউটলেট নাই, হলে পারবা তোমরা, ঠিক আছে? আপু তোমাদের প্রোডাক্টগুলো এত ভালো, তাই ইচ্ছা হয় কোনোভাবে হোক, সেটা অফিস বা অনলাইনে কিছু মাধ্যমে তোমাদের একটু হেল্প করা। ইনশাল্লাহ আপু তোমরা সবাই সুযোগ পাবা। সো যারা সুযোগটা নিতে চাচ্ছ তারা শপে এসে সুন্দর করে অফিসে এসে আমাদের সাথে কথা বলো, আমরা কিন্তু তোমাদের জন্য ওয়েট করতেছি, তোমরা কারা কারা আসবে। অলরেডি অনেক আপুরা আসছে, স্টিল উই আর ওয়েটিং, ঠিক আছে? তোমাদের জন্য, ঠিক আছে? শোনো একটা কথা বলে দাও, সেটা হচ্ছে কি যে যারা ইন্টারেস্টেড তাদের ফোন দেওয়ার কোনোই দরকার নাই, তারা সিভি নিয়ে চলে আসে। এই যে ঠিক আছে, শত শত ফোন আসতেছে, এত ফোন দেওয়ার তো দরকার নাই। যারা ইন্টারেস্টেড তোমরা সিভি নিয়ে চলে আসো। অফিস ওয়ারিতে 6 এর স্ট্রিট ওয়ারি, ওই তোমাদের ভাইয়া বলে দিছে, ঠিক আছে? আপু কল দিয়েছিলাম বাট পাইনি, একদম সকালে ফোন দিছে, তোমার ভাইয়া ঘুমের থেকে উঠে দেখে তোমার ভাইয়ের ফোনে 216টা না 17টা মিসড কল। 7-8টা পর্যন্ত আসো, 7টাও না, রাত 8টা পর্যন্ত তোমরা যারা আসতে চাও আসো, রাত 8টা পর্যন্ত, ঠিক আছে? রাত 8টা পর্যন্ত আপু ফুল টাইম জব, ফুল টাইম। যারা ইন্টারেস্টেড ফোন দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে সিভি থাকলে আসো, না থাকলে এইভাবে জাস্ট এক কপি ছবি নিয়ে আসবা, ঠিক আছে? কারণ অনেকের সাথে কথা বলবো, অনেকের হচ্ছে ইয়ে হয়ে যাবে, এক কপি ছবি জাস্ট নিয়ে আসবে যদি সিভি কোনো না থাকে। সেক্ষেত্রে আমরা একটা কাগজে তোমাদের এই যে ফোন দেওয়া শুরু করছি, তুমি লাইভে দেখাই দিছো, নাম্বারটা রিমুভ করে দিব না, সমস্যা নাই।
পরে রিমুভ করে দিব না, কি করবো, কিছু করার নাই। ঠিক আছে, এই যে এত ফোন দিতেছে তোমার ভাইয়ারে, এটা কোনো কথা? তোমরা বলো যে কোনো সমস্যা নেই, মেইন কাহিনীটা হলো যে সবাই চলে আসো, সিভিটা নিয়ে চলে আসো। সিভি থাকুক না থাকুক, আমি কিন্তু বলছি কোনো সমস্যা নেই, তোমরা আসো, তোমরা আসলেই হবে। জাস্ট যদি 1 কপি ছবি থাকে সেক্ষেত্রে 1 কপি ছবিটা জাস্ট নিয়ে আসো, যদি বাসায় 1 কপি ছবি থাকে। যদি তাও না থাকে সমস্যা নাই, তোমরা আসো। যদি ছবিও না থাকে সমস্যা নাই, সিভি না থাকে সমস্যা নাই। আর কত সুযোগ দিব বলো তো? আমি সিভিও বলতেছি নাই, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনও চাচ্ছি না, আর কত সুযোগ দিব আপুরা বলো তো? ঠিক আছে, সিভি না থাকলে নাই, কোনো সমস্যা নাই। তোমরা শপে এসে, অফিসে এসে সুন্দর করে কথা বলো আমাদের সাথে। ঠিক আছে, আমি বলতেছি একটা জিনিস চাইতেছি, যদি থাকে 1 কপি ছবি নিয়ে আসো, কারণ সামনে বসে যখন তোমার সাথে আমি কথা বলবো তোমার ফেসটাই কিন্তু আমার মনে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি জাস্ট একটা ছবি চাচ্ছি। ছবি যদি তোমাদের কাছে না থাকে আমার কোনো সমস্যা নেই, জাস্ট তোমরা আসো। আমি বলতেছি যার যার দরকার শেষে আসো। ঠিক আছে, আপাতত সব বুঝতে পারছো সবকিছু। তো সবাই ভালো থাকো আপু, লাইফটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। একসময় প্রোডাক্ট নিয়ে লাভ হবো, এত জোস কিছু প্রোডাক্ট আসছে মাথা নষ্ট করার মতো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অফিসের অবস্থা পুরো এলোমেলো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।